নতুন দিনে শুরু হলো আজকে ওয়েডনেসডে। যা টাইফুন প্রেডিকশন ছিল সব নাহাতে হিট করে বাইপাস হয়ে চলে গেছে তাইওয়ানে। তো মোটামুটি তাইওয়ানে যেখানে আমরা যাব, পরশুদিন সকালে আমাদের ফ্লাইট আছে তাইওয়ানের। ফ্রাইডে তাইওয়ান, টুডে ইজ ওয়েডনেসডে। তো পুরো এই সাইক্লোনটা বা টাইফুনটা পুরো হিট করলো তাইওয়ানে, ওটাকে এপিসেন্টার হয়েছে, ওখানে মনে হয় মেন ল্যান্ডফল হচ্ছে। এখানেও মাঝে মাঝে থান্ডারস্টর্মস হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, ঝড় টাইপের হচ্ছে। ম্যাক্সিমাম উইন্ড স্পিড ইজ 40 to 50 km/h, তার বেশি উঠছে না। এই জন্য আমরা বেরোতে পেরেছি। এখন বৃষ্টি নেই তাই বেরিয়েছি, আর একটু রোদ উঠেছে। আজকের দিনটা আর কালকের দিনটা একটু এরকম থাকবে, ঝড় ওই 40 to 50 km উইন্ড স্পিড। আর তারপরে কিন্তু পুরো সিচুয়েশন আমরা কাপডাউন হয়ে যাবে ফর দ্য টাইম। পুরো চুল উড়ে শেষ। আচ্ছা, আর একটা আপডেট, অনেক কিছু আপডেট দেওয়ার আছে। হেয়ার কাটের পর হেয়ার ফল অনেকটা রিডিউস হয়েছে। চুল কাটার পর শ্যাম্পু করলাম 3 দিন আগে, তো তখন দেখলাম 5-6টা চুল বেরিয়েছে, যেখানে আমার 5000-6000টা স্ট্র্যান্ডস বেরোতো শ্যাম্পু করতে গেলে। ইভেন মোর দ্যান 5600 দলা দলা চুল উঠতো। সো সেটা কমে গিয়ে এখন 6টা থেকে 7টা স্ট্র্যান্ড উঠেছে, উইচ ইজ এনকারেজিং ফর মি। আমরা এখানে এসে একটা ফুল বডি রুটিন চেক আপ হয়েছিল। আমরা 6 জুনে ওকিনাওয়া ল্যান্ড করেছিলাম, অ্যান্ড 20 জুনে আমার সব ফুল বডি চেক আপ হয়েছিল। কালকে পুরো হেলথ চেক আপের রেজাল্ট পেলাম। ওভারঅল অ্যাসেসমেন্ট অফ হেলথ ফর মি ইট ইজ ABCDE, so I have got E grade, and কিছু জায়গায় ইমিডিয়েট ডক্টর কনসালটেশন বলেছে। তো সেইগুলো কি কোথায় কোথায় কি এসছে I will update you. আজকে থার্সডে মর্নিং, এখন 11টা বাজে। The typhoon was gone towards Taiwan, but Thursday তাইওয়ানেই যাওয়ার কথা ছিল। মানে গতকাল থেকেই শুনছি যে টাইফুনটা পুরোটাই তাইওয়ানে ল্যান্ডফল হবে, ওকিনাওয়ায় কোনো প্রবলেম হবে না। বাট সি টুডেজ ওয়েদার কন্ডিশন, পুরো ঝড় তার সাথে বৃষ্টি। ঝড় তার সাথে বৃষ্টি অবস্থায় আমি আর মোমো পুরো স্টাক অ্যাট হোম সিচুয়েশন। মোমো আজকে কত সকাল থেকে উঠে মোমো পুরো রেডি, মোমোর খাওয়া দুধ সব রেডি। যে মোমো আজকে সিডিসিতে মোমোকে ড্রপ করে আমার আর অভিষেকের ফিজিক্যালি মিটিং ছিল একজন কোম্পানি সিইওর সাথে, তো সেটা শিডিউল ছিল 10:30 থেকে। তো আজকে পুরো ব্যাপারটা মেসড আপ। আজকে অ্যাকচুয়ালি ব্যাক টু ব্যাক 2টো মিটিং ছিল আমাদের। ফার্স্ট মিটিং ওয়াজ শিডিউলড ফ্রম 9 AM। তো সেই মতন আমরা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, মোমোর খাবার দাবার রেডি করে ভেবেছিলাম 9 AM থেকে। অভিষেক মিটিংটা জয়েন করেছিল 9টা থেকে 10টা। তো 9টা থেকে অভিষেক জয়েন করেছিল। মিনওয়াইল আমি মোমোর টিফিনটা পুরো রেডি করে নিজে খেলাম, অভিষেককে খাবার দিলাম, ও মিটিং করতে করতেই খেলো। তো হাফ প্ল্যান ছিল যে হাফ মিটিং যেই ওভার হয়ে যাবে, মানে হাফ অফ দ্য মিটিং ওভার হয়ে গেলে আমি মিটিংটা ওভারটেক করবো। সো ফার্স্ট মিটিং ওয়াজ এ ভার্চুয়াল মিটিং, যেটা কি 9টা থেকে ছিল। তো মোটামুটি 9:30 পৌনে 10টা অবধি অভিষেক ছিল। তারপর আমি বসলাম সব কিছু খাবার দাবার রেডি করে, অভিষেকের খাবার রেডি করে নিজে খেলাম, মোমোর সব কিছু রেডি করে। মোমো মাঝখানে ঘুমাচ্ছিল, এই জন্য এতগুলো কাজ হলো। আমি নিজে স্নান করে রেডি হলাম, কারণ ভার্চুয়াল মিটিংটা তো আমার জয়েন করার কথা, আর ফিজিক্যাল যেই মিটিংটা হবে সেখানেও আমার থাকার কথা। ফিজিক্যাল মিটিংটা খুব ইম্পর্টেন্ট। তো যেহেতু 9টা থেকে আমাদের ভার্চুয়াল মিটিং ছিল, 9টা থেকে 10টা। ফিজিক্যাল মিটিংটা ওয়াজ সাপোজ টু বি ফ্রম 10 AM, বাট উই হ্যাড টু রিশিডিউল ইট টু 10:30 AM। সব ঠিকঠাক যাচ্ছিল। অভিষেক 9:30টার সময় উঠে পড়লো যে এবার আমাকে, কারণ ও বললো যে আমি তাহলে মোমোকে ক্রেশে ড্রপ করে দিই।
ড্রপ করে আমি ওখানে গিয়ে যিনি আসবেন, যার সাথে মিটিং, ওনাকে পিক আপ করে ওনার সাথে মিট করে আমি শুরু করি, তুই মিনওয়াইল ভার্চুয়াল মিটিংটা কমপ্লিট করে র্যাপ আপ করে আয়। এবার আমি ভার্চুয়াল মিটিংটা করতে বসলাম 9:45 নাগাদ। তো দ্য ভার্চুয়াল মিটিং ইনস্টেড অফ ফিনিশিং অ্যাট 10, ইট এন্ডেড আপ অ্যাট 10:16 AM। 16 মিনিট পর গিয়ে শেষ হলো। তখনও অভিষেক বাড়িতে, ও মোমোকে নিয়ে অনেকবার হয়েছে, বাট আনফর্চুনেটলি দ্য ওয়েদার কন্ডিশন ইজ হরিবল, ও বেরোতে পারছিল না। এদিকে 10:16 আমরা তিনজনেই বাড়িতে। 10:30টার সময় কোম্পানির সিইও শুড বি দেয়ার অ্যাট দ্য মিটিং রুম। তো এখান থেকে ওই মোটামুটি আমাদের লাগে, ওয়েদার একদম পারফেক্ট থাকলেও হেঁটে যেতে, যেহেতু আমরা কার ইউজ করছি না, হেঁটে সব জায়গায় যেতে হচ্ছে, তো হেঁটে যেতে লাগে মোটামুটি 16 to 20 মিনিটস। অভিষেক কী করলো, মোমোকে বললো যে তুই আর মোমো বাড়িতে থাক। ও ঝড় বৃষ্টির মধ্যে পুরো বেরিয়ে গেল। 10 মিনিটে ক্যাম্পাস পৌঁছে গেল। কীভাবে পৌঁছেছে আমি জানি না, গিয়ে পুরো ভিজে গেছে পুরো, কারণ পুরো ঝড় তার সাথে বৃষ্টি, পুরো মেঘ চলে এসছে আমাদের ক্যাম্পাসের ওপর। এবার ও গিয়ে মিটিং শুরু হলো কি হলো না আমার কাছে কোনো আপডেট নেই। মিনওয়াইল বাড়ি থেকে আমি যাদের সাথে মিটিং ছিল অ্যান্ড আমাদের যারা ম্যানেজার ওয়েস্ট ইনোভেশনে, তাদের সবাইকে সিসিতে রেখে আমি পুরো আমার ব্যাপারটা বললাম যে আমি আর আমার বেবি পুরো স্টাক অ্যাট হোম ডিউ টু পুয়ার ওয়েদার কন্ডিশন। অ্যান্ড ফার্স্ট মিটিংটাও যেটা 9টা থেকে শিডিউল ছিল, সেটা ফ্রম দ্য বিহাফ অফ ওয়েস্ট ইনোভেশনই ছিল। তো ওরা মোটামুটি জানে যে একটা 10-16 মিনিটস ডিলে হয়েছে, বাট কতটা কনসিডার করবে আমি জানি না। তো এই হচ্ছে আপডেট। তো মোটামুটি দ্য বটম লাইন অফ দ্য স্টোরি ইজ পুরো মেসড আপ লাইফ, ওয়ার্ক লাইফ, বেবি, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব মেসড আপ হয়ে গেছে। খিচুড়ি, কোনো কিছু প্রপারলি করতে পারছি না। তার সাথে ওয়েদার পুরো বিট্রে, ওয়েদারও বিট্রে। এবার কাল সকাল আমাদের কাল সকাল 8টায় আবার বেরোতে হবে। তো আজকে প্ল্যান ছিল মোমোকে আর্লি মর্নিংয়ে সিডিসিতে ড্রপ করে দেওয়ার। মাঝে মাঝে এত জোরে হাওয়া দিচ্ছে না, তো আমাদের প্ল্যান ছিল যে আজকে মোমোকে সিডিসিতে ড্রপ করে আমরা পরপর 2টো মিটিং সুস্থভাবে কমপ্লিট করে একবারে করে মোমোকে তাড়াতাড়ি, যেরকম তাড়াতাড়ি ড্রপ করতাম তাড়াতাড়ি নিয়ে আমরা বাড়ি চলে আসতাম। বাকি যা টুকটাক এদিক ওদিক মিটিং মনে হয় ছিল আরও, বাট ওগুলো ক্যাজুয়াল মিটিংস, নট প্রফেশনাল মিটিংস, কিছু ছিল। বাই 2 o'clock 2টোর মধ্যে পুরো বাড়ি চলে এসে রেস্ট করা, আর কালকে সকাল তাইওয়ান যাওয়ার আছে তার প্যাকিং করা। বাট লাইফ হ্যাজ ইটস ওন প্ল্যানস। আশা করছি অভিষেকের মিটিং, ফিজিক্যাল মিটিং সাকসেসফুলি করতে পারছে ও। কী হবে না হবে পুরো বাড়িতে আসার পর, মানে মিটিং ওভার হওয়ার পরে আমি পুরো আপডেট পাবো। আর আমি আর মোমো আদৌ বেরোতে পারবো। দেখি মোমোর টিফিন টুকটাক করা আছে। মোমো, what do you want? তোমার কি opinion? We are all messed up. সো ফাইনালি বৃষ্টি থামলো। 1-1.5 ঘন্টা বাড়িতে ওয়েট করলাম, একটু মাদার সান মোমেন্ট স্পেন্ড করছিলাম। তো ওয়েদার একটু ইমপ্রুভ করলো, ঝড় স্টিল হচ্ছে। রিস্ক নিয়ে বেরিয়ে পড়লাম, বাট ক্রেশে মনে হয় আজকে মোমোকে রাখবে না, বিকজ ইয়েস্টারডে হিস হ্যাড সাম ভমিটিং। সো ওটা 24 hours না হলে মোমোকে রাখবে না। সো আমি আবার ওকে নিয়ে আজকে অফিস যাচ্ছি। সো লাইফ ইজ চ্যালেঞ্জিং, ভেরি মাচ চ্যালেঞ্জিং। প্রচণ্ড ঝড় দিচ্ছে। সো মোমো আমাদের সাথে যাচ্ছে আমাদের অফিসে। এই যে ওইগুলো দেখতে দেখতে যাচ্ছে, ইস্ট গ্যালারি পুরো। মোমোকুন, বেচারা মোমোকুন কাছে ক্রেশে অ্যালাউ করেনি। সো আম্মা Floor A. Doors are open. Floor A. মোমো, আজকে আমি যে তুমি অফিস যাচ্ছ, মা তোমায় কেসে রাখেনি?
তোমায় কেসে নেয়নি আজকে মা? ও মা, আজকে মোমোকে ক্রেশে রাখেনি, তাই মোমো আমাদের সাথে যাচ্ছে। এত কষ্ট করে সাইক্লোনের মধ্যে মোমোকে নিয়ে এলাম, বাট মোমোকে ক্রেশে রাখিনি। ওখানে কথা শুনলাম, আমি দেখালাম সব প্রোডাক্ট, দেখে সবাইকে দেখালাম। আমরা ক্যান্টিনে মিটিং হচ্ছিল সকাল 11টা থেকে, তারপর সবাই মিলে ক্যান্টিনে এখানে চলে এসছে। তো মোমো ফাইনালি এসে আমাদের হেল্প করলো। সো মোমোকে সো মোমো ইজ দ্য ফাইনাল ডিল সাইন করলো। And মোমোকে দেখে পুরো সবাই এক্সাইটেড, সবাই, এভরিবডি। সো ফাইনালি উই মেট দ্য এন্টায়ার টিম। পুরো আমরা ভেবেছিলাম one person will come from that company, but the entire team came. So many members. এটা কি মোমো আজকে কিছু ছিলই না, মোমো আজকে কিছু ছিলই না। মামা কই, তুমি কি করছো? মামা তুমি গাড়ি দেখছো? গাড়ি দেখছো মামা? তাই তো। আজকে যেহেতু মোমোকে সিটিসি থেকে পিক আপ করার নেই, তো আমরা অন্য একটা গেট দিয়ে বেরোলাম। মোমো আমাদের সাথেই আছে। যা বোঝা গেল, সাইক্লোনের মেন এফেক্ট আজকে থার্সডেতে সব থেকে বেশি বোঝা যাচ্ছে ওকিনাওয়াতে। যেরম ঝোড়ো হাওয়া, সেরম বৃষ্টি। সকালবেলা এত কষ্ট করে ফাইনালি ডিসাইড করে নিয়ে বেরোলাম, ক্রেশ থেকে বলে দিল 24 আওয়ার্স হয়নি সিন্স লাস্ট ভমিটিং, সো মোমোকে রাখলো না। তো মোমোকে নিয়ে আজকে সারাটা দিন ওয়েস্টে আমাদের বাকি যা যা কাজ সব কমপ্লিট হলো। যাদের সাথে সকালে মিটিং ছিল তাদের সাথে মোমো দেখা করলো। সো all went well, all proper, all good. So now finally কাল আবার আর্লি মর্নিংয়ে ওঠা। আজকেও অনেক সকালে আমরা উঠেছি, কারণ সব কিছু সকাল সকাল ছিল। 9টা থেকে মিটিং অ্যান্ড অল। কালকে আবার 8টার সময় ফ্লাইট, তো 8টার মধ্যে আমাদের খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাড়ি যাচ্ছি, এখন বাজে 4টে। আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, কারণ ডে স্টার্টেড ফ্রম 6 o'clock in the morning and wrapping it up. মোমো ঘুমিয়ে পড়েছে কটে। আকাশের অবস্থা জাস্ট সি। মেন টাইফুনটা হয়েছে তাইওয়ানে। তো কনফারেন্স স্টার্ট হওয়ার কথা ওয়েডনেসডে থেকে, আজকে থার্সডে। কনফারেন্স মানে 2 দিন পিছিয়ে যাওয়ার কথা, মানে পিছিয়ে যাবে, আগামীকাল থেকে হবে। See you. My next vlog will be all about Taiwan and the BioAsia conference. I will try to record as much as possible because I always love this. I love vlogging. So yeah, tata, see you. Thank you so much for watching. Tata. দেখিস, দেখ। হ্যাঁ